দেখো, তোমাদের আজকের যে আমি রাইটিংটা করাতে চলেছি এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা প্রত্যেকটি ক্লাসেরই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এবার বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য আরো বেশি করে গুরুত্বপূর্ণ। একটু ভালো করে লক্ষ্য করো, এটা মাধ্যমিক পরীক্ষায় চলেও আসতে পারে, ঠিক আছে? একটু মন দিয়ে বুঝে নেবে। বলেছে রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে, অন দ্য নেসেসিটি অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিনের নেসেসিটি বা প্রয়োজনীয়তা বা শৃঙ্খলাবোধ এর প্রয়োজনীয়তা কি ইন স্টুডেন্ট লাইফ, ছাত্রছাত্রীদের জীবনে। হ্যাঁ, ডিসিপ্লিনের ভূমিকা বা গুরুত্বটা কি সেটা তার উপরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? কি করবে? ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, এই যে পয়েন্টস গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টস গুলো ব্যবহার করে তোমাকে কিন্তু রাইটিংটা লিখতে হবে, ঠিক আছে? পয়েন্টস গুলো কি কি আছে? সবার প্রথমে ডেফিনেশন, তুমি ডিসিপ্লিন কাকে বলে তার একটা তোমাকে ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে? এবার বলেছে ডিসিপ্লিন ইন অ্যান ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনে যেমন স্কুল কলেজে কিভাবে ডিসিপ্লিন ফলো করা হয় বা ডিসিপ্লিন ফলো করলে কি কি হয়, ঠিক আছে? এবার বলছে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন একাডেমিক লাইফ, ছাত্রছাত্রীদের জীবনে তাদের স্কুল কলেজে ডিসিপ্লিন ফলো করলে তাদের জীবনে কি পরিবর্তন হয় বা কি কাজে লাগে তার উপরে, ঠিক আছে, লিখতে হবে। আর শেষে একটা কনক্লুশন দিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখো, এবার বলেছে, এবার দেখো তুমি যে প্যারাগ্রাফটা লিখবে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, এটা একটা ক্যাপিটাল লেটারে লিখে তোমাকে সবার উপরে হেডিং হেডিং দিতে হবে, বোঝা গেছে? ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ঠিক আছে? এবার দেখো ডিসিপ্লিন কাকে বলে ডেফিনেশন দিতে হবে আগে। এই দেখো বলেছে ডিসিপ্লিন ইজ দা ওয়ে, ডিসিপ্লিন হলো একটা পথ বা একটা মাধ্যম, থ্রু হুইচ, থ্রু মানে মধ্য দিয়ে, হুইচ মানে যার, যেটার মধ্য দিয়ে বা যার মধ্য দিয়ে, বলছে ডিসিপ্লিন হলো একটা ওয়ে বলে পদ্ধতি বা একটা রাস্তা, যার মধ্য দিয়ে পিপল ক্যান বি কন্ট্রোলড, মানুষকে কি করা যাবে? কন্ট্রোল করা যাবে মানে নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, উইথ মানে দ্বারা, কিসের দ্বারা? উইথ দ্য হেল্প অফ, হেল্প মানে সাহায্য, কার সাহায্য? সাম রুলস এন্ড রেগুলেশন, কিছু নিয়ম কানুনের দ্বারা মানুষকে কি করা যাবে? নিয়ন্ত্রণ করা যাবে, কন্ট্রোল করা যাবে। এন্ড মানে এবং, ইফ মানে যদি, দে ডু নট ফলো, ওই যে নিয়ম কানুন গুলো যদি তারা না ফলো করে, কোনগুলো? এই রুলস, দা রুলস মানে নিয়ম কানুন গুলোকে যদি তারা না ফলো করে, দে উইল বি পানিশড, তাদেরকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে, বোঝা গেছে? এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দে উইল বি পানিশড, তাদেরকে শাস্তি দেওয়া হবে, বোঝা গেছে? এবার বলেছে ইট ইজ ভেরি নেসেসারি, এটা হয় খুবই গুরুত্বপূর্ণ, ফর এনি ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন কি কি ইনস্টিটিউশন এখানে আমরা পড়বো, যেমন লাইক স্কুলস অ্যান্ড কলেজেস, স্কুল এবং কলেজের ক্ষেত্রে এগুলো তো আরো বেশি করে গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? তারপরে দেখো এই যে ডিসিপ্লিন থাকলে কি হয়, ইট ক্রিয়েটস, এই ডিসিপ্লিন, ইট মিনস ডিসিপ্লিন, এটা, এই ডিসিপ্লিনটা ক্রিয়েটস তৈরি করে আ হেলদি এনভায়রনমেন্ট, হেলদি মানে কি? একটা ভালো পরিবেশ তৈরি করে, কাদের মধ্যে? ইন, আচ্ছা, একটা ভালো পরিবেশ তৈরি করে, ইন হুইচ, যার মধ্যে দিয়ে স্টুডেন্টস ক্যান কন্টিনিউ, স্টুডেন্ট গুলো কি করতে পারবে? ক্যান মানে পারবে, কন্টিনিউ মানে কি? চালিয়ে যেতে পারবে, দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারবে, কিভাবে? ইন আ ভেরি বিউটিফুল ওয়ে, খুব সুন্দর ভাবে তারা তাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারবে। যদি একটা ক্লাসের মধ্যে ডিসিপ্লিন না থাকে তাহলে কি হবে? তার ভালো স্টুডেন্ট পড়াশোনা তো করতেই পারবে না, এমনিতে ক্লাসটা ফালতু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু একটা ক্লাসের মধ্যে ডিসিপ্লিন থাকলে কি হয়? স্টুডেন্টরা কন্ট্রোলে থাকবে, ভয়ে থাকবে, ঠিক আছে? এবং তাদের পড়াশোনা ঠিকঠাক করে তারা কন্টিনিউ করতে পারবে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো বলেছে ইট ইজ, এটা হলো, এখানে এ আর দেওয়া হয়ে গেছে, তোমরা শুধু এ দেবে। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য বলতে পারো। এখানে তোমরা যদি ব্যক্তিত্বটা না মনে রাখতে পারো, বলবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, থ্রু হুইচ, যেটার মধ্য দিয়ে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ক্যান মানে পারবে, কি কি করতে পারবে? স্টুডেন্টরা কি কি করতে পারবে? স্টুডেন্টরা পারবে ম্যানেজ দেয়ার টাইম, তাদের টাইম ম্যানেজ করতে পারবে, সময়টাকে ম্যানেজ করতে পারবে।
আর কি করতে পারবে? ফোকাস অন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার উপরে তারা ফোকাস করতে পারবে। ঠিক আছে, এই যে ফোকাস আছে না, এর আগে কিন্তু তোমরা এইভাবে ভাববে, স্টুডেন্ট গুলো পারবে ম্যানেজ দেয়ার টাইম, তাদের টাইমকে ম্যানেজ করতে পারবে। আবার স্টুডেন্ট ক্যান ফোকাস অন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার উপরে ফোকাস করতে পারবে। আর কি করতে পারবে? ডেভেলপ দেয়ার কনফিডেন্স, তাদের মধ্যে যে বিশ্বাস, মানে অনেক সময় বলে না সেলফ কনফিডেন্স, স্টুডেন্টরা এই ডিসিপ্লিনের মধ্য দিয়ে তাদের মধ্যে কি কনফিডেন্স নিয়ে আসবে। অ্যান্ড মানে এবং মোর ওভার, সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন ক্যান, ডিসিপ্লিন পারে কি করতে পারে, হেল্প, সাহায্য করতে পারে স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে। ঠিক আছে, কিভাবে সাহায্য করতে পারে? গেট বেটার স্কোর, আরো ভালো স্কোর বা মার্কস পেতে সাহায্য করে। হ্যাঁ, এন্ড মানে এবং সব থেকে বড় কথা আর একটা হচ্ছে, এই ডিসিপ্লিনের মধ্য দিয়ে মানে তারা এই যে বিকাম, বিকাম মানে কি হয়ে যায়, কি হয়ে যায়? গুড হিউম্যান বিংস, তারা একটা কিছু ভালো মানুষ তৈরি হয়, তারা ভালো মানুষ তৈরি হয়। বোঝা গেছে? ডিসিপ্লিন থাকলে ভালো মানুষ তৈরি হয়। যদি ডিসিপ্লিন না থাকে, যে যার মতো করে ইচ্ছা খুশি চলবে। ধরো ভেবে নাও দেশে ধরো সংবিধান নেই বা কনস্টিটিউশন নেই, তাহলে যে যার মতো মারামারি করবে। কিন্তু সংবিধান বা নিয়ম কানুন আছে বলে তো দেশে আজকে এত শান্তি আছে, নাহলে তো শুধু মারামারি চলতো দেশে। যে দেশের কনস্টিটিউশন বা সংবিধান যতটা স্ট্রং, সেই দেশের শান্তি শৃঙ্খলা বোধ ততটাই বেশি। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।